পারতেছি না, আপনি যদি আদেশ দেন আমি বেলালকে বেলালকে মুক্ত করে দেব। তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খলফের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি উমাইয়া বিন খলফকে বললেন, আমি বেলালকে গোলাম থেকে ছাড়াতে চাই, আপনাকে কত টাকা দিতে হবে? তিনি বললেন, 10টি মুদ্রা দিলে আমি বেলালকে মুক্ত করে দিব। তখন তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খলফকে 10টি মুদ্রা দিলেন। তিনি বললেন, যদি তুমি উমাইয়া বিন খলফ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যদি বলতে তাহলে আমি 1 মুদ্রায় তাকে ছেড়ে দিতাম। তিনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি বলতে 100 মুদ্রাও দিতে, তবু আমি 100 মুদ্রা দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করতাম। এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বাড়িতে আনলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে তিনি থাকলেন। এবং যখন আজানের আদেশ আসলো, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে আজানের শিক্ষা দিলেন। আজানের শিক্ষা দেওয়ার পরে তিনি আজান দিতেন। একটি ঘর ছিল, মনুন আক্তার গোত্রের একটি সাহাবার ঘর ছিল। সে ঘরের ছাদটি ছিল অনেক উঁচু। সেখানে দাঁড়িয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। তার আজানের কণ্ঠ শুনে কোনো সাহাবী বাড়িতে থাকতেন না, সবাই মসজিদে চলে আসতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখেন নাই, তার সে কতটুকু শিক্ষিত ছিল এগুলো দেখেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা দেখেছিলেন, তার অন্তরে কতটুকু নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, এটা দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মসজিদের মুয়াজ্জিন বানালেন এবং ইমাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।